হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পবিত্র মাহে রমজান, তো সকাল থেকে শুরু করলাম ব্লগটা। তো এই তো মেয়ে যাচ্ছে মাদ্রাসায়, তো আমি দিয়ে আসতেছি। যত ক্লাস এখন 9টায় দিছে, আগে 8টায় ছিল, এখন রমজান থেকে 8টা 9টার থেকে 1টা পর্যন্ত ক্লাস দিছে। তো মেয়েরে দিয়ে আসছি। আজকে টিফিন দিব না, ওরে টিফিন দিয়ে দিচ্ছি, ও খাবে। আর এই তো ঘর দুয়ার একদম ঘুমাইতে উঠছে, এলোমেলো হয়ে গেছে। ঘর দুয়ারগুলো ক্লিন করবো আজকে। তো সব ঘরের ফার্নিচার টার্নিচার মুছলাম, ঝাড়ু ঠাড়ু দিলাম, এই ঘরগুলো পরিষ্কার করলাম। ঘর পরিষ্কার পরিপাটি থাকলে দেখতেও সুন্দর কাজ লাগে নিজের ঘরে, যে যেরকমই থাকুক ঘর, মনে করেন ঘর বেড়ে যদি আপনি গুছিয়ে রাখেন দেখতে সুন্দর লাগে। যাই ঘর দুয়ার গোছানো শেষ, ঘর ঝাড়ু ঠাড়ু দিলাম। তারপর আজকে তো রোজা রাখছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাকিটা জানে, আল্লাহ পাক। তো এই তো ওইটা থালা বাটি ধুইলাম, রান্নাঘর ক্লিন করলাম, বুট মুট এগুলো সব সিদ্ধ করলাম। তো এই যে এখানে সে আমি এটাই আজকে কি রান্না করবো চিন্তা করতেছি। গতকালকে গরুর মাংস রান্না করছি, সেটা আসতে তো একটা আস্তা ইলিশ মাছ ভিজিয়ে রাখছি। তো আর গতকালকে যে মাছটা আনছে, তো আজকে ইলিশ মাছ ভুনা করবো। এখানে পেঁয়াজ কাইটা নিছি মাছের জন্য, আর হইছে সিম বাগার দিব, আর মুগ ডাল রান্না করবো আজকে। তো ইলিশ মাছটা কাইটা নিছি, আজকে ইলিশ মাছটা ভাজবো আর কি, ভাজা খাবো, আর হইছে ভুনা করবো পেঁয়াজ দেওয়া। আর গরুর মাংস তো আসছে, এই তো সিম কাটা শেষ, সিমটা একটু ভাপ দিব। এগুলা এই যে ডাল ভিজিয়ে রাখছি, তো এখানে হচ্ছে বুট আর ছোলা একসাথে, আর এই যে ডালগুলো ভিজিয়ে রেডি করে রান্না করে ক্লিন টিন করে থালবাটি ধুয়ে চলে আসছি। তো এক বালতি কাপড় চোপড় দিয়ে আসছি, এগুলো বাহিরে দিয়ে আসছি। তো 11টার আগে কাজ শেষ করতে হতো, পাও দিয়ে ঘর মুছতেছি। বুয়া নাই, তো বুয়া ইনশাল্লাহ 1 তারিখ থেকে বুয়া রাখার চেষ্টা করব, আসবো বুয়া কোথা দিয়ে বইলা রাখছি। তো আপাতত এই কদিন কষ্ট করে চলতে হবে। তো পাও দিয়ে ঘর মুছি প্রতিদিনই, কারণ এখানে আমি একটু নামাজ টামাজ পড়ি, বসি, ডাইনিং স্পেসটা বেশিরভাগ মুছে রাখি। আর আমার বেডরুমটা মুছে রাখি, ওই বেডরুমটা মুছি না। এই তো পাও দিয়ে মুছে এখন যাবো গোসল করতে। এখন 11টা বাজে নাই, 5 মিনিট বাকি আছে। তো ঘরটা মোছা শেষ হলে আমার ঘরের কাজ শেষ, যেহেতু কোরআন শরীফ পড়তে হয়। তো একবার গোসল টুসু করে পড়বো, মেয়ে নাই। আমার বাবা রাত্রে ফলগুলো আনছে, তো সেগুলো আর গুছায় রাখি নেই। তো এখন রাখলাম, ট্রের ভিতরে রেখে দিছি। তো বাকিটা আর কলা আনছে, এখানে মালটা আনছে, আপেল আনছে। তো আগামীকাল রোজা থাকলে আবার আমরা এগুলো এখন ফ্রিজে রেখে দিয়ে তারপর যাবো গোসল করতে। তো গোসল টোসল করে তারপর শুয়েছিলাম। 1 ঘন্টা পড়ছি, কোরআন শরীফ করার পরে একটু 1 ঘন্টা শুয়েছিলাম। আজান দিছি, মেয়ে নিয়ে আসছি। আইসা আবার ইফতারের আয়োজন করলাম। মা মেয়ে দুইজন আজকে প্রথম রোজা, তো দুইজন একসাথে ইফতারি করব। কি আর বানাইলাম এখানে, আলুর চপ, বেগুনের চপ, তারপর বড়া, তারপর ট্যাঙের শরবত, সাথে লেবু দিছি, আছে বাদাম, খেজুর, আর আছে এখানে ছোলা বুট, তারপর শসা, তারপর মালটা, আপেল, কলা, রসমালাই। তো মা মেয়ের জন্য হালকা পাতলা ইফতার। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারিটা রোজাটা সুন্দর মতোই গেল। তো মা মেয়ে এখন ইফতার খাবো, বসেছি। এই তো ইফতার খাইতেছে। কয়টা রোজা রাখছে মা? কয়টা? সো এই যে আমাদের ইফতার খাওয়া শেষ। মা মেয়ে, এই যে আমার মেয়ে। বাবা কালকে রোজা রাখবা? কালকে আমার মেয়ে রোজা রাখবো, যেহেতু কালকে শুক্রবার, মাদ্রাসা নাই। হ্যাঁ আমিও রাখবো। যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা সুন্দরভাবে কাটলো, প্রথম রোজা। মা মেয়ে করলাম, যেহেতু মেয়ের বাবা নাই। মেয়ের বাবা ইনশাল্লাহ কালকে আসবো, তো কালকে একসাথে ইফতার করবো আমরা 3 জনের নামও। যাই হোক সবাই ভালো থাকবেন, আর সবার জন্য রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন, আর হচ্ছে বেশি বেশি দোয়া করবেন। আর সবাই ভালো করে সেহরি খাবেন, ভালো খাবার খাবেন, পানি খাবেন, ইফতারি খাবেন। আবার সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। না মা, আল্লাহ হাফেজ। তো